লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারীরা নাকি আর টাকা পাবেন না। ইউটিউব খুললে বা ফেসবুকের বিভিন্ন পোস্টের মাধ্যমে কিন্তু এই মেসেজটা প্রায় দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পেতে পারেন বা আদৌ পাবেন কিনা, বা পেলেও কবে নাগাদ বা কবে থেকে সেটা কিন্তু পেতে পারেন, সেটা নিয়ে আজকের এই ভিডিও একটু আলোচনা করব, সাথে থাকবেন। আমি প্রথমেই বলি যে গত এক মাস যাবৎ আমি কিন্তু বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে বলার চেষ্টা করছি যে ডিসেম্বর মাস থেকে পেমেন্ট স্টার্ট হওয়ার কথা হলেও প্রপারলি প্র্যাকটিক্যালি কিন্তু কোনোভাবে তার কোনো চিহ্ন বা লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি না। যখনই আমরা ইউটিউব খুলছি বা ফেসবুক খুলছি, আমরা কিন্তু প্রচুর ভিডিও বা পোস্ট দেখতে পাচ্ছি যেখানে বারে বারে করে দাবি করা হচ্ছে যে নতুনদের পেমেন্ট শুরু হয়ে গেছে, 2000 5000 করে কেউ পেমেন্ট পাচ্ছে, এই জেলায় পেমেন্টের দিন ঘোষণা হয়ে গেছে, এই জেলায় পেমেন্ট শুরু হয়ে গেছে। কিন্তু যদি বাস্তব চিত্রটা আমরা দেখি, আমি একটি ভিডিওতে বলেছিলাম সবাইকে যারা নতুন আবেদন করেছেন যে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান যে আপনাদের স্ট্যাটাসটা কী। সেখানে কিন্তু আমি প্রচুর কমেন্ট পেয়েছি যেখানে প্রত্যেকে জানিয়েছেন যারা ইনফ্যাক্ট 2025 জানুয়ারি থেকে অ্যাপ্লাই করেছেন। আবার একটা দুটো মেসেজ পেয়েছি যাদের কিন্তু পেন্ডিং 2024-এরও আছে শেষের দিক থেকে। তারা কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন যে তাদের স্ট্যাটাসটা আইদার ভেরিফাইড অথবা অ্যাপ্লিকেশন সাবমিটেড অবস্থাতেই পড়ে রয়েছে। একটি মানুষও কিন্তু দাবি করেননি যে তারা তাদের অ্যাকাউন্টে কোনোভাবে একটি টাকাও তাদের অ্যাকাউন্টে পেয়েছেন। প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট শুরু হবে, এই তথ্যটা কোথা থেকে এলো? এটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না। একটি প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট একটি ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন যে খুব শিগগিরই যত নতুন আবেদনকারীরা আছেন তাদের অ্যাপ্লিকেশনের কাজ ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তারা ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবেন। সেটা কিন্তু কোনো সরকারি সভা ছিল না বা কোনো সরকারি ঘোষণা ছিল না, এমনি একটি রাজনৈতিক সভা থেকে কিন্তু এই ঘোষণাটা করা হয়েছিল। সেই থেকেই কিন্তু মোটামুটি সবাই ধরে নিয়েছিল বা আমরাও ধরে নিয়েছিলাম যে ডিসেম্বর থেকে হয়তো এই পেমেন্টটা স্টার্ট হতে পারে। এবার খারাপ খবরগুলোর মধ্যে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে লাস্ট একটা দুটো ভিডিও থেকে আমি কিন্তু বেশ কিছু নতুন রকম কমেন্ট দেখছি যেখানে তারা জানাচ্ছেন তাদের যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিটেড অবস্থায় পড়েছিল সেগুলো কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে এই মাস থেকে ভেরিফাই হওয়া শুরু হয়েছে। সেটা একটা ভালো লক্ষণ বলে আমরা মনে করতে পারি। এখানে আমি একটা কমেন্ট দেখাচ্ছি, কুচবিহার থেকে কবিতা ম্যাডাম একটি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে নয়, এটাও যদিও ওনার ব্যক্তিগত মতামত, সেটাও উনি লিখেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে মার্চ মাস থেকে হয়তো নতুনদের টাকা দিলেও দিতে পারে, কারণ এপ্রিল মাসে ভোট আছে, আর না হলে ওই পুরনোদেরটাই থাকবে কিছুদিন আর নতুনদের সমস্ত ক্যান্সেল করবে, মানে টাকা দেবে না। এটা উনি বলতে চেয়েছেন। এই ব্যাপারটা নিয়ে একটুখানি এখানে আলোচনা করতে চাইছি। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বর্তমান রাজ্য সরকারের সব থেকে সফল যে সমস্ত কিছু প্রকল্প আছে তার মধ্যে একটি। প্রচুর মানুষ কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হয়েছেন, যদিও এটা নিয়ে প্রচুর বিতর্কও আছে। সেই রাজনৈতিক বিতর্কে চাপানুতরে যেতে চাইছি না। মহিলারা খুশি, সবাই খুশি যে তারা কোনো না কোনোভাবে সরকারের থেকে কিছুটা হলেও তারা আর্থিক সাহায্য পাচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট সাহায্যটাও কিন্তু তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেদিক থেকে ভেবে যদি আমি বলি তাহলে দেখতে পাবো যে প্রচুর মানুষ কিন্তু 1.5 বছর ধরে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে করে রেখেছেন, এবং যেহেতু সামনে এপ্রিল মে মাসে ভোট আছে, তাই আমার মনে হয় না কোনোভাবেই রাজ্য সরকার এই নতুন আবেদনকারী যারা আছে তাদেরকে হতাশ করবে। কারণ রাজনৈতিক দিক থেকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই হতাশাটা কিন্তু ভোট বাক্সে খানিকটা হলেও প্রভাব ফেলতে পারে। তাই আমার ব্যক্তিগত ধারণা, নতুন আবেদনকারীরা টাকা হয়তো নিশ্চয়ই পাবেন, হয়তো ভোটের আগে থেকেই পাবেন। এখানে কবিতা ম্যাম যে কথাটা বলেছেন, হয়তো এই কথাটা খুবই যুক্তিসঙ্গত যে মার্চ মাস থেকে হয়তো নতুনদের টাকা দিতে পারে। এবার কথা হচ্ছে ডিসেম্বর থেকে দেওয়ার কথা ছিল, কেন দেওয়া হচ্ছে না? দেখুন, আরেকটি ভিডিও করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু SIR এর জন্য রাজ্য দপ্তরগুলো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। বিভিন্ন প্রকল্পের কাজ পিছিয়ে যাচ্ছে, সরকারি কাজ পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম প্রায় দিন 15-20 আগে যে একটুখানি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিলে হতে পারে, এবং সেই মর্মে একটি কমেন্টও দেখিয়েছিলাম। যিনি বিডিও অফিসে গেছিলেন তিনি বলেছিলেন একই কথা, যে SIR এর জন্য বর্তমানে কিন্তু বিডিও অফিসগুলো ব্যস্ত রয়েছে। তো এটা একটা প্রবাবল রিজন হতে পারে যে নতুনদের টাকা না পাওয়ার। সেক্ষেত্রে আমরা একটুখানি SIR পর্বটা মিটে যাওয়া অবধি অপেক্ষা করার চেষ্টা করব ডিসেম্বরের মধ্যে, এবং আমরা ট্র্যাক করব যে ভেরিফাইড অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয় কিনা। যেই মুহূর্তে এই অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাইড থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাসের দিকে যাবে, আমার কাছে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সাথে আপনাদেরকেও বলবো, আপনাদের যদি হঠাৎ করে সাডেনলি এই লাস্ট 15 দিন থেকে 1 মাসের মধ্যে, মানে আগামী 15 দিন 1 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো চেঞ্জ হতে থাকে, প্লিজ একটুখানি কমেন্টে শেয়ার করবেন।
করবেন। এবং আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করলাম, এই ভোটের আগে নতুন আবেদনকারীদের টাকা অবশ্যই দেওয়া হবে, সেটা নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে। যদি থাকে নিশ্চয়ই আপনি যুক্তিসহ কমেন্টে সেটাকে শেয়ার করবেন। ব্যক্তিগতভাবে আমার মতামত এটাই থাকবে যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই টাকা পাবেন এবং ভোটের আগেই কিন্তু টাকা পাবেন। এবার ডিসেম্বরে যে টাকা পাওয়ার কথা ছিল হয়তো একটু বিলম্ব হতে পারে, আপনারা একটুখানি ধৈর্য ধরুন, দেখা যাক ডিসেম্বরের মধ্যে কী কী স্ট্যাটাসে চেঞ্জ হয়। আর যদি ভালো খবর হয় ডিসেম্বরের স্ট্যাটাসগুলো আপডেট হতে শুরু করে, তাহলে হয়তো আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে নতুন পেমেন্টটা পেতে পারি। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।